তো গাইস চলো আজকে নবমী নাইট একটা গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করা যাক। সেই জন্য আমি সবচেয়ে প্রথমে বডি ওয়াইজের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মেকআপ মুছতে মুছতে আমার এই পোর্শনটা দেখছো পুরো চামড়া উঠে যাওয়ার মতো হয়ে গেছে, তো বুঝতেই পারছো স্কিনের উপর কি টর্চার চলছে। নেক্সট আমি ইউজ করছি পিএসসির এই আইব্রো পোমেড, যেটার শেড নাম্বার হলো ওয়ালনাট ওয়াক্স। এখানে কিছু মেকআপ প্রোডাক্টস লেগে গেছিলো, এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, তোমরা জানো। তো এটার সাহায্যে আমি আমার আইব্রোটাকে একদম যেভাবে ন্যাচারালি ড্র করি সেভাবে ড্র করে নেব আর ডিফাইনও করে নেব। তো আইব্রো আমি ড্র করে নিয়েছি, এরপর আমি এটাকে ডিফাইন করে নেব। ডিফাইন করার জন্য আমি এখানে ইউজ করছি মার্সের কনসিলার, যেটা শেড নাম্বার হল 05 স্যান্ডস্টোন। একটুখানি হাইলাইটিং কনসিলার হয়ে যায় আমার জন্য, তো এটা দিয়ে আমি আজকে আমার আইব্রোটাকে ডিফাইন করে নেব। তো আইব্রো আমি ডিফাইন করে নিয়েছি, এরপর আমি মার্সের এই প্রাইমারটা ইউজ করবো। তোমরা অনেকেই কম প্রাইসের মধ্যে একটা ভালো বেস্ট প্রাইমার খোঁজো, তো এই প্রাইমারটা হলো সবচেয়ে বেস্ট লেগেছে এখনো পর্যন্ত আমার। এই প্রাইসের মধ্যে মোটামুটি 300 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবে। আর অ্যামাজনে শুরু হয়ে গেছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল, যেখানে তোমরা আমার ইউজ করা প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো অফার প্রাইসে পেয়ে যাবে। এই সেলটা চলবে 23 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে তোমরা 50 to 80% পর্যন্ত অফ পেয়ে যেতে পারো। এখানে 1500+ টপ ব্র্যান্ডস এর মধ্যে তোমরা এই অফারগুলো পাবে। তো ডেফিনেটলি যারা প্রোডাক্টস গুলো নিতে চাচ্ছ বা অন্য যে কোনো প্রোডাক্টস নিতে চাচ্ছ অ্যামাজন থেকে, খুব তাড়াতাড়ি করে গিয়ে অ্যামাজনে সেলটা যতক্ষণ লাইভ আছে প্রোডাক্টগুলো নিয়ে নাও। কারণ পুজোর সিজন তো চলছেই, একটার পর একটা চলতেই থাকবে, পরে স্টার্ট হয়ে যাচ্ছে বিয়ের সিজন। তো সেই জন্য তোমরা এখন থেকে কিন্তু প্রোডাক্টগুলো কিনে একটা মেকআপ কিট বানিয়ে ফেলতে পারো। আর এখানে তোমরা এক্সপ্লোর করতে পারবে 3 lakhs+ স্টাইলস। নেক্সট, যেহেতু এটা রাত্রিবেলার মেকআপ লুক, তো আমি একটুখানি গর্জিয়াসের মধ্যে রাখবো। তো মেকআপ লুকটাকে আমি একদম ফ্ললেস বানাতে চাই, সেই জন্য আমি মার্সেরই এই সেম কনসিলার মধ্যে থেকে 08 শেডটাকে ইউজ করছি আমার ডার্ক স্পট, ডার্ক সার্কেলস, পিগমেন্টেশন হাইড করার জন্য। নেক্সট আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি এখানে লরিয়ালের এই ফাউন্ডেশনটা। এটা হলো লরিয়াল 24 আওয়ার টিন্টেড সেরাম ফাউন্ডেশন, যেটা ভীষণ ভালো গাইস, বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমার ভীষণ পছন্দ হয় এই ফাউন্ডেশনটা। আমি এখন আমার রেগুলার ফেভারিট ফাউন্ডেশন এটাই, কারণ আমি যখনই বাইরে বেরোই জাস্ট এটা অ্যাপ্লাই করে কিচ্ছু না, জাস্ট হালকা করে সেট করে নিয়ে বেরিয়ে পড়ি। তো এটা জাস্ট 2 ড্রপই এনাফ আমার জন্য। আর এটার মধ্যে আমার শেড নাম্বার হলো 223 লাইট। তো এইখানে দেখো শেড নাম্বারটা দেখতে পারবে 223 লাইট। বাট এটাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই বটলটাকে একবার শেক করে নিতে হবে, কারণ এটা যেহেতু সিরাম ফাউন্ডেশন খুবই লাইট ওয়েট, তো এটাকে একবার শেক করে মিক্স করে নিলে ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে। এরপর আমি মার্সের এই গডস গ্লো যেই ইলুমিনেটরটা আছে এটাকে অ্যাপ্লাই করে নেবো, যাতে একটা ডিউইনেস আসে রাত্রিবেলা, ডিউই একটা গ্লোই লুক খুব ভালো লাগবে। দেন এটাকে ব্লেন্ড করে নেব। মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট, যারা মেকআপ করতে পছন্দ করো, মানে একটা ডিউই লুক চাও, তো তাদের জন্য একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। লাইক এটা শার্লেট টিলবুরির একটা ডিউব হিসেবে তোমরা রাখতে পারো, ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তো দেখতে পাচ্ছ কি সুন্দর দারুণ একটা গ্লো দিচ্ছে। একটুখানি হাইলাইট তো করবো ফেসটাকে, সেই জন্য কনসিলারটা সেম কনসিলার 05 এর শেডটাকে আমি আন্ডার এরিয়ায়, আমার আইলিড এরিয়ায়, বাস নাকে আর পাটটাতে অ্যাপ্লাই করে নেবো। অ্যান্ড দেন সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো এবার দেখতে পাচ্ছ ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু ফেসটা পুরো ফ্ল্যাট দেখাচ্ছে। তো সেই জন্য আমি এখানে ইউজ করব e.l.f এর এই ক্যামো লিকুইড ব্রঞ্জার অ্যান্ড কন্ট্রোল, এই মানে প্রোডাক্টটা এই পার্টটাতে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাহলে ফেসটা অনেক সুন্দর শার্প একটা লুক দেয়। আর এই পার্টটাতে ইউজ করে নিচ্ছি, হালকা করে আমি ফোরহেড এরিয়াতে ইউজ করি। ব্লেন্ড করার জন্য প্রথমে আমি কিন্তু ব্রাশ ইউজ করছি, জাস্ট প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি এভাবে আপওয়ার্ড স্ট্রোকে, সেম ভাবে এই সাইডেও। তারপর কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ড্যাপ করে নিতে হবে।
যাতে প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, এক্সট্রা প্রোডাক্ট না থাকে ফেসে। একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি মেকআপটাকে সেট করে নেব। আজকে আমি কোনো লুজ পাউডার ইউজ করবো না, কারণ লুজ পাউডার ইউজ করলে লুজ করলে কিন্তু ফেসটা অনেক ম্যাট হয়ে যাবে। আমি ডিউই লুকটা চাচ্ছি আজকে, তাই লুজ পাউডার ইউজ করবো না, শুধু কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপ লুকটাকে সেট করে নেব। স্পেশালি এইসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করলাম, সেসব জায়গায়। তো ফেসটা কিন্তু তারপরেও একটুখানি ম্যাট হয়ে গেছে। একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করে নিই। আর ব্লাশের জন্য আমি এখানে ল্যামেলের এই পাউডার ব্লাশারটা ইউজ করছি, যার মধ্যে শেড নাম্বার হলো 406 পিটায়া। ভীষণ সুন্দর একটা পিঙ্ক, মানে একদম বেবি পিঙ্ক টাইপের কালার। পুরো মেকআপটাকে সেট করার জন্য ফেস স্ক্যানারের এই শিমার স্প্রেটা আমি ইউজ করে নিচ্ছি। এটাকে শেক করলে ভীষণ সুন্দর মানে সব মিক্স হয়ে যায়। তো এটার মধ্যে শিমারি পার্টিকলস আছে, দেখতে পাচ্ছ মেবি। তো এটাকে শুকনোর আগে কিন্তু বিউটি ব্লেন্ডার লাগানো যাবে না একদম, না হলে মেকআপটা পুরো প্যাচি হয়ে যাবে। এতক্ষণ ধরে যত পরিশ্রম করলাম সব শেষ হয়ে যাবে। এটাকে একটু সময় দিতে হবে যাতে এটা ড্রাই হয়ে যায়, তারপরে আমি এটাকে মানে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করতে পারবো। কারণ এরকমের হাসা এর আগে আমার সঙ্গে বহুবার হয়েছে। প্রত্যেকদিন ধরে তোমাদের সঙ্গে মেকআপ শেয়ার করতে করতে একটু একটু করে আমিও কিন্তু অনেক কিছু শিখেছি। তো ডেফিনেটলি প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করলে তোমরা অনেক কিছু শিখে যাবে। তো এটাকে ভালো করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা কিন্তু ড্রাই হয়ে গেছে, আর আগে সেই ডিউ হাফটা আবার চলে এসেছে। তো হাইলাইটার অ্যাপ্লাই করারও কিন্তু আর দরকার নেই, অলরেডি আমার ফেস অনেকটা বেশি ডিউই দেখাচ্ছে। তো চলো এবার আই মেকআপটা ডান করি। তো আই মেকআপ একদম মানে নর্মাল বেসিক মেকআপ করবো, খুব বেশি গর্জিয়াস আই মেকআপ কিন্তু দুর্গাপুজোর যে কোনো দিনে খুব একটা ভালো লাগবে না। তো খুবই লাইট সাটল একটা আই মেকআপ লুক ক্রিয়েট করবো। আর আইশ্যাডোর জন্য আমি ইউজ করছি এখানে মার্সের ডান্স অফ জয় এই আইশ্যাডো প্যালেটটা। খুবই সাটল আই লুক ক্রিয়েট করার জন্য অবশ্যই ব্রাউন কালার আমাদের ইউজ করতে হবে। সবচেয়ে প্রথমে আমি এই ব্রাউন শেডটা নিয়ে একদম মিডল আইল্যান্ডে প্লেস করে তারপরে এভাবে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। দেন সেম ব্রাশটা ইউজ করবো আমি, আর এই লাইটার ব্রাউন শেডটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। আমি সেম শেডটাকে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। তো গাইস এখন আমি লেন্স পরবো, আমি লেন্স পরতেই ভুলে গেছিলাম। তো চলো লেন্সটা পরে নিই। তবে তোমরা কিন্তু একদম শুরুতেই লেন্স পরে নেবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার আগেই। তো গাইস এরপর আমি অ্যাপ্লাই করবো এখানে সুই বিউটির এই কাজলটা। এটা হচ্ছে সুই বিউটির ইন্টেন্স জেল কাজল, ভীষণ সুন্দর একটা ইলেকট্রিক ব্লু কালার। জাস্ট এভাবে একটা লাইনারের মতো করে ড্র করে নেব। ডার্ক ব্রাউন শেড নিয়ে লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ করে নেবো হালকা করে। উপরের দিকে এই স্কাই হাই মাস্কারাটা অ্যাপ্লাই করে নেবো, যেটা ভীষণ ভালো একটা মাস্কারা। তোমরা নিয়ে নিতে পারো কম প্রাইসের মধ্যে, যেটা একটা ভালো মাস্কারা খুঁজছো। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেভারিট চার্মেসি মিলানোর মাস্কারা। নেক্সট লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করবো সুগারের ম্যাট এস হেল লিপ ক্রেয়ন ইন দি শেড 15 স্টেফিনি প্লাম। ভীষণ সুন্দর একটা কালার। লিপস্টিক অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে পুরো মেকআপটাতে জাম চলে আসে, তাই না? তো চলো মেকআপ অলমোস্ট কমপ্লিট। এরপর শাড়ি আর জুয়েলারি লুকটা কমপ্লিট করে চলে আসছি। তো গাইস এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। আশা করছি নবমী নাইটের জন্য তোমাদের কাছে এই মেকআপ লুকটা ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এই লুকটা কেমন হবে নবমী নাইটের জন্য সেটা জানিও। যদি অন্য কোনো শাড়ির অপশন থাকে, মানে শাড়ি কালারের অপশন থাকে নবমী নাইটের জন্য, সেটাও জানিও। আমি ডেফিনেটলি ট্রাই করবো সেই মেকআপ লুকটাও ক্রিয়েট করার জন্য। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। আর যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রাম আর
ফেসবুকে ফলো করোনি অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে দিও। আর সামনেই তো পুজো, আর শিলিগুড়িতে যারা আছো ডেফিনেটলি কোনো না কোনো পুজোয় তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো যদি তোমাদের সঙ্গে মানে যদি তোমরা আমাকে দেখো অবশ্যই কিন্তু আমার সঙ্গে কথা বলে আমি খুব খুশি হব। আর তোমরা কথা বললে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি তো তোমাদের চিনতে পারি, যদি তোমরা চিনতে পারো অবশ্যই কিন্তু কথা বলতে এগিয়ে এসো। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।